এক বনে চড়ুই পাখির একটি সুখী পরিবার বসবাস করত। টোনা, টুনি আর তাদের মা। টোনার বনে বনে ঘুরে বেড়ানো অনেক স্বপ্ন ছিল, কিন্তু তার মা তাকে কোথাও ঘুরতে দিত না। মা মা, কতদিন আর আমরা এই বনে থাকবো? চলো না আমরা অন্য বনে থেকে ঘুরে আসি। না না বাছা, তোরা এখনো ভালো করে উঠতে পারিস না, তোদেরকে নিয়ে আমি এই বনেই থাকবো। এই শুনে টোনার মন খুবই খারাপ হয়ে যায়। তখন তার বউ বলে, ভাইয়া, মা তো ঠিকই বলেছে, আমরা তো এখনো ভালো করে উঠতে পারি না। তখন টোনা কিছুই বলে না, টোনা চুপ করে থাকে। এক রাতে টোনার মা ও বোন ঘুমাচ্ছিল। সে তার মা ও বোনকে না বলে উড়ে চলে যায় বনে বনে ঘোরার জন্য। সে অনেক বন জঙ্গল ঘুরে বেড়াতে থাকে। তারপর একদিন সে একটি বনে এসে একটি গাছের ঢালের উপর বসে, যেখানে ছিল ঈগল রাজার বাসস্থান। ঈগল রাজা, আজকের রাতটা আমাকে তোমার বাসায় থাকতে দিবে? আমার যে থাকার জায়গা নেই, আমি বনে বনে ঘুরে বেড়াই। ঠিক আছে, তুমি আজকের রাতটা আমার বাসায় থাকতে পারো। আমাকে আপনার বাসায় থাকতে দেওয়ার জন্য ধন্যবাদ। আরে কোনো ব্যাপার না। পরের দিন থেকে টোনা আবারও বনে জঙ্গলে ঘুরে বেড়াতে শুরু করে। তারপর একদিন সে একটি বনে এসে একটি গাছের ঢালের উপর বসে। তখন সে দেখতে পায় অনেকগুলো লাল গোলাপের মাঝে একটি সাদা গোলাপ। প্রতিদিনই টোনা সেই গাছের ঢালে বসে সাদা গোলাপটিকে দেখতে থাকে। এভাবেই কয়েকদিন কেটে যায়। তারপর টোনার ওই সাদা গোলাপটিকে ভালো লেগে যায় এবং সে তাকে ভালোবেসে ফেলে। ওই দেখ দেখ, তোর দিকে চড়ুই পাখিটি এসে তাকিয়ে থাকছে। ও মনে হয় তোকে ভালোবেসে ফেলেছে রে। হ্যাঁ, আমিও দেখছি। এই যে চড়ুই পাখি, তুমি আমার দিকে প্রতিদিন তাকিয়ে থাকো কেন? আসলে আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি গো। তুমি কি আমার সাথে থাকবে? সাদা গোলাপটি ছিল খুবই দুষ্টু প্রকৃতির। সে চড়ুই পাখির সাথে মজা করতে থাকে। সে চড়ুই পাখিকে বলে, যেদিন আমি সাদা গোলাপ থেকে লাল গোলাপে পরিণত হব, আমি সেদিনই তোমাকে ভালোবাসবো। তখন টুনটুনি পাখিটি বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমার লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর দিনের পর দিন, বছরের পর বছর কেটে যায়। টোনা সেখানে একটি বাসস্থান তৈরি করে সেখানেই থেকে যায়। কয়েক বছর পার হওয়ার পর টোনা যখন আর অপেক্ষা করতে পারছিল না, তখন সে সাদা গোলাপের উপর উড়ে চলে এবং তার দুটো ডানা কেটে সাদা গোলাপকে তার রক্তে লাল করে দেয় এবং টোনা মারা যায়। সাদা গোলাপটি কাঁদতে থাকে আর নিজের ভুল বুঝতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবে না।